দিগন্ত বিস্তীর্ণ জলরাশি, তার মাঝেই ছুটে চলা আরেক গন্তব্যে। চারিপাশে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, চমৎকার একটা অনুভূতি। এরই মাঝে আমাদের হাউস বোট ছুটে চলছে টেকের ঘাটের উদ্দেশ্যে। টেকের ঘাট থেকে নেমেই আরেকটা দর্শনীয় স্থান, সেটা হচ্ছে লাকমাছড়া। লাকমাছড়াটা মূলত ইন্ডিয়ান বর্ডারের খুব কাছাকাছি। আপনাদেরকে ইন ডিটেলস আমরা শেয়ার করার ট্রাই করব। এই টেকের ঘাটেই সাধারণত সমস্ত হাউস বোটগুলো রাত্রি যাপন করে থাকে। এই টেকের ঘাট থেকে লাকমাছড়ায় আপনারা যেতে পারবেন মোটর বাইক ভাড়া করে কিংবা অটোরিকশা ভাড়া করে। তো একজন ট্যুরিস্টের পেছনে মিনিমাম 10 জন মোটর বাইক এসে দাঁড়িয়েছিল। এখানে প্রচুর পরিমাণে হ্যাসেল পোহাতে হয়, এর জন্য যার যার মতো করে আসলে ট্রান্সপোর্ট ভাড়া করে নেওয়াই ভালো। তো আমরা একটা সিএনজি নিয়েছিলাম, সিএনজি করে চলে গেলাম হচ্ছে লাকমাছড়ার উদ্দেশ্যে। লাকমাছড়াতেও চমৎকার কিছু সুউচ্চ পাহাড় আপনারা দেখতে পারবেন। আসলে ভিডিও ফুটেজে দেখিয়ে তেমনভাবে বোঝানো যায় না। আপনার 2 চোখ স্বয়ং যেটা দেখবে, ভিডিও ফুটেজ কখনোই আপনাকে সেটা দেখাতে পারবে না। শুধুমাত্র আংশিক একটু মনের খোরাক দিতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো, এগুলো আসলে ইন্ডিয়া বর্ডারের মধ্যে পড়েছে। তো যেখানে আসলে বাংলাদেশের সীমারেখা শেষ পর্যন্ত ছিল, সেখান থেকে মূলত সামনের দিকে 300 গজ পর্যন্ত ট্যুরিস্ট যাওয়ার অনুমতি আছে। এরপরে কিন্তু গেলেই হ্যাসেল পোহাতে হবে। তো আমরা হাঁটছি, এরই মাঝে দেখতে পেলাম একটা ক্যাম্পের একটা অংশ। এখানে হয়তো বাংলাদেশ কিংবা ইন্ডিয়ান বিজিবি টহল দেয় এই সীমান্ত রক্ষার জন্য। বেশ সবুজ বিস্তীর্ণ পাহাড় দেখতে পেলাম, আমাদের মনটাই ভালো হয়ে গেল। একটু পরপর দেখবেন খুব সুন্দর জলরাশি। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমা, অর্থাৎ আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ। তো এখানে সাইনবোর্ডটা থাকলেও এই সাইনবোর্ড থেকে সামনে আরও 300 গজ আপনারা যেতে পারবেন, তবে 300 গজের বেশি অতিক্রম করার ট্রাই করবেন না। আর আমার এই ট্যুরের পেছনে বেশ কিছু কাহিনী আছে। আমি আসলে কাশ্মীর ট্যুর, লাদাখ ট্যুর, তারপর হচ্ছে দার্জিলিং ট্যুর দেওয়ার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। আমাদের কাগজপত্রে কিছু প্রবলেম ছিল, কাগজপত্রগুলো ঠিক করে আমরা হচ্ছে পাসপোর্ট ভিসা করতে দিয়েছিলাম। তো যখন আমরা ভিসা করতে দিয়েছিলাম, আমি আবার একটু অধৈর্য পাবলিক। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আমাদের একবারের অ্যাপ্লাইতে ভিসা হবে না, ডাবল অ্যাপ্লাই করতে হবে। তার জন্য মনকে একটু শান্ত করার জন্য আমি আসলে টাঙ্গুয়ার হাওরের জন্য বুকিং দিয়েছিলাম ট্যুরিস্ট এজেন্সির কাছে। আল্লাহর কি কুদরত, মানুষ আসলে মন থেকে যেটা চায় সবসময় বান্দার আশা কিন্তু আল্লাহ পূরণ করার ট্রাই করেন। আমার কাছে সেটাই মনে হয়। খুব করে মন থেকে কিছু চাইলে আল্লাহ কখনোই কোনো বান্দাকে নিরাশ করেন না। তো আমরা ভিসা অ্যাপ্লাই করার 28 দিনের মাথায় ভিসা পেয়ে গিয়েছি, এবং যেদিন ভিসা পেয়েছি সেদিন খুব কেমন যেন একটা লাগছিল যে হতাশা কাটাতে আমি টাঙ্গুয়ার হাওর বুকিং দিয়েছি, তারপর আমাদের ভিসা হয়ে গেল। তার মানে এখন আমাদের কাছে ভিসা, পাসপোর্ট সবই আছে, আমরা চাইলেই কিন্তু এই বর্ডারটা অতিক্রম করতে পারবো, কোনোই ব্যাপার না। তারপরও যেহেতু টাঙ্গুয়ার হাওর ভিজিট করতে এসেছি, লাকমাছড়া তো আসতেই হবে। লাকমাছড়া ইন্ডিয়ান বর্ডারটা দেখে গেলাম আর মনে মনে বলতে লাগলাম, একটু ওয়েট, কিছুদিন পরেই আমরাও আসছি তোমাকে দেখতে। আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর, এটা বলে লিখে ভাষায় প্রকাশ করা যাবে না। ঘর থেকে বাহির না হলে আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখবেন কিভাবে? অবশ্যই ঘর থেকে বের হতে হবে, প্রকৃতিটাকে মন ভরে এনজয় করতে হবে এবং চোখ জুড়ে দেখতে হবে। আমাদের লাকমাছড়া থেকে ফিরতে ফিরতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা লোকমুখে যতদূর শুনেছি কিংবা ব্লগ ভিডিওতে দেখেছি, এখানকার নীলাদ্রি লেক নাকি অসম্ভব রকম সৌন্দর্যের অধিকারী। তো যদিও সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখনই আমরা যেই সৌন্দর্য উপলব্ধি করেছি, তাতে করে আসলে দ্বিতীয় কিছু বলার নেই। দিনের বেলা হলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো, সন্ধ্যাতেই এত সুন্দর, তার মানে দিনে কতটা সুন্দর হতে পারে এই নীলাদ্রি লেক। তো আমি একটু দৌড় দিয়ে উপরের টিলাতে ওঠার ট্রাই করলাম। টিলাতে উঠে আমি চেষ্টা করলাম নীলাদ্রি লেকের একটা ভিউ নিতে। সন্ধ্যার নীলাদ্রি লেকটা আরেক রকম সুন্দর, তাই না? সুন্দর আলো এসে নীলাদ্রি লেকের পানির উপরে পড়েছে। তো যেহেতু বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা আবার হাউস বোটে ফেরত চলে আসলাম। হাউস বোটে আমাদের ট্যুরিস্ট যে গাইড ছিল বাঁধন ভাইয়ের কিছু ফ্রেন্ড এসেছিল, খুব চমৎকার গান পরিবেশনা করলো। আমাদের মনটাই ভালো হয়ে গেল। অনেকগুলো গান গেয়েছেন ভাইয়া, আর সবগুলোই ছিল খুবই চমৎকার। ভাইয়ার কণ্ঠ অনেক সুন্দর ছিল। ভাইয়ার নামটা যদিও আমি এখন স্মরণ করতে পারছি না।
ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের ট্যুরটাকে আরও বেশি স্পেশাল করার জন্য। এবং স্পেশালি আমাদের ট্যুর গাইড বাঁধন ভাইয়াকে ধন্যবাদ, কারণ বাঁধন ভাইয়া যদি এটা অ্যারেঞ্জ না করতো আমাদের দেখার সুযোগই হতো না। তো হাউস বোটে আড্ডা দিতে দিতে আমরা গান শুনছি তো শুনছি, কিছু অংশ আপনাদেরও শোনাচ্ছি। কি ভালো লেগেছে? আমাদের কিন্তু চমৎকার লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যাবেন না। গানটা এনজয় করতে করতে আমাদেরকে নাস্তা প্রোভাইড করা হয়েছিল, সেই পার্টটা আমি একটু পরে দেখাচ্ছি। আপাতত আপনারা একটু গান শুনতে থাকেন, আমরা এক এক গান শুনবো, আপনারাও তো অবশ্যই শুনবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলো টাঙ্গুয়ার হাউস ভিজিট করে আসবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে, মন প্রাণ পুরো চাঙ্গা হয়ে যাবে। যারা আমাদের মতো রেগুলার অনেক বেশি কাজকর্ম করেন, বিভিন্ন কাজের সেক্টরে আছেন, তাদের কিন্তু একটু অবসরের প্রয়োজন পড়ে, আর অবসর যাপনের জন্য টাঙ্গুয়ার হাওর হতে পারে একটা বেস্ট অপশন। তো এরই মাঝে আমাদের নাস্তা প্রোভাইড করা হলো, প্রত্যেককে বড় এক বাটি নুডলস প্রোভাইড করা হলো। এখানে বাটি দেখতে যদিও ছোট লাগছে, কিন্তু বিশ্বাস করেন নিচের দিকে বাটির পুরুত্বটা অনেক ছিল, তার মানে নুডলস একজনের জন্য অ্যানাফ ছিল। এদিকে অপর পাশের হাউস বোট, অর্থাৎ বলেছিলাম না টেকের ঘাটে সমস্ত হাউস বোট এসে ভিড় জমায়, এখানে রাত্রি যাপন করে। আমাদের সাইডে যে হাউস বোটটা ছিল এখানে অনেকগুলো ভাইয়া তাদের নিজেদের মতো এনজয় করছিল, নাচ করছিল, গান করছিল। এটা কেন আপনারা মিস করবেন বলেন তো? আমাদের বদলাতে এটাও আপনারা উপভোগ করে নেন, এদের গানটাও একটু শুনে নেন কেমন হলো। বেশ হয়েছে গান শোনা। এবার আমরা রাতের ডিনার কমপ্লিট করব। আমরা হাউস বোটে যে দায়িত্বে ছিলেন কামরুল ভাইয়া, তাকে বললাম আমরা আজকে হাউস বোটের ছাদে ডিনারটা এনজয় করতে চাই। তো ভাইয়াকে বলার সাথে সাথে ভাইয়া তার যে হেল্পিং হ্যান্ডগুলো ছিল তাদেরকে বলে দিল, তারা সমস্ত খাবার আসলে হাউস বোটের ছাদে নিয়ে আসলো। ডিনারে ছিল হচ্ছে সাদা ভাত, মিষ্টি কুমড়া ভাজি এবং স্পেশাল হাঁস ভুনা, অসাধারণ মজার ছিল। ছিল পাতলা ডাল এবং সালাদ, তার সাথে ছিল হচ্ছে চমৎকার স্বাদের বেগুন ভর্তা। এই বেগুন ভর্তাটা খুবই বেশি মজার ছিল। আর আমি এই হাউস বোটের বাবুর্চি ভাইয়ার সাথে কথা বলেছি, কথা বলে যতদূর জেনেছি তিনি নাকি 18 বছর যাবৎ এই রান্নার প্রফেশনে আছেন, তার মানে বুঝতেই পারছেন। তো আমরা আজকে খেতে খেতে কিন্তু বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। ধন্যবাদ।